আসসালামু আলাইকুম। তো আমি এই মুহূর্তে আসলাম বাবুর দোকানে, অর্থাৎ এই হোটেলটা আমাদের আহ, ছোট ভাই বলি বা বড় ভাই বলি বা একসাথেই আমরা বড় হয়েছি। তো ওর দোকানে আসলাম, আসার পরে এখন আমার পাশে যে মুরব্বি দাঁড়িয়ে আছে, এই মুরব্বি শুধু মুরব্বি না, এই মুরব্বিটা এমন একটা মুরব্বি যে আমার সাথে দীর্ঘ সময় সে পার করছে। এর সাথে আমার অনেক স্মৃতি, মানে যেটা এখন যদি আমি বলি সেটা হবে কমেডি অথবা হইবে ফান। এই লোকটা এমন একটা লোক, মাটির লোক। এই লোকটা এমন একটা লোক যে আপনি বলবেন শুধু সারাদিন ওই কাজই করবে, মানে এর ভিতরে মনে হয় না যে চুল পরিমাণ খাত আছে। কারণ চাক্ষুষ প্রমাণ আমি এই বর্তমান যুগের সাথে তাল মেলানোর পরে এই লোকটা আহ, মানে মানুষের রাগের কথা বলি বা যে কথাই বলি, কিন্তু শোনার পরও সে সুন্দর মতো মানুষের সাথে মানে লিমিট রেখে কাজ করে এরকম। এখন যে কাট বাই কাট কথা, আমি এই ভিডিওটা নেওয়ার উদ্দেশ্যটাই হলো আমাদের শ্রদ্ধেয় কালাম ভাই তো আমার সাথে অনেক সময় পার করছে শুধু একটা কারণে, এই গইলা, আগলজারা, গরুনদী, উজিরপুর এই তিন উপজেলা অর্থাৎ তিন থানার ভিতরে সর্বপ্রথম যে বিজনেসটা স্টার্ট করি, স্টার্ট মানে শুরু, তো সর্বপ্রথম বাণিজ্যিক আকারে আমি প্রথম ছেলে যে এই কোয়েল পাখির ব্যবসা করি। একেবারে গর্বের সাথে আমি বলতে পারি ভাই, গর্বের সাথে। কি কথা ঠিক আছে কালাম ভাই? হ্যাঁ। তো আমার এই ব্যবসা পরিচালনা মানে লোকজন আমি পাই না। তো ফার্মের কাজ তো আপনাদের সবারই জানা যে একটু নোংরা বা খাওয়ান ঠিক মতো হয় না বা টাইম মেনটেন ঠিক মতো হয় না, ঘুম হয় না। তারপরও এই লোকটা ছিল খুব অতি দরিদ্র, মানে আমার দেখা মতে। কিন্তু এই লোকটা আমার সহপাঠী হিসেবে 8 বছর আমার সাথে জীবন পার করছে। 8 বছর কম কথা না ভাই, হিসাব করলে একটা মানুষের লাইফ কিন্তু 8 বছর পুরোপুরি বাঁচে না। তো এই লোকটা, সেই কালাম ভাই এখনো সেই অক্ষত, মানে সৎ লোক যদি হয় মানুষ, তাহলে মহান আল্লাহ তাআলা তাকে উপর থেকে সহায়তা করে বা তার প্রতি একটা রহমত নাজিল করে। তো এই লোকটার প্রতি আমি সেরকম কিছু দেখতে পাইছিলাম। তো ওনার প্রতি আমার ভালোবাসা এখনো থাকবে যতদিন উনি আমার মাঝে থাকবে, মানে আমাদের মাঝে থাকবে। আর উনি এমন এমন কাজ করতো, যেমন ওনার আমার 12,000 লাস্ট পর্যায়ে কোয়েল পাখি ছিল। আমি পাইকারি সেল দিতাম সব কিছু, বাচ্চা, ডিম। তো ডিমের সেলটা আমার বেশি ছিল, খাবার ডিম। এমন একটা পর্যায়ে আমাদের পৌঁছে গেছিল যে কোয়েল পাখির ডিমটা মানুষের মাধ্যমে নিয়ে গেলে সবাই হাস্য রহস্য মনে করতো। যেমন জিনিসটা এরকম ছিল যে সবাই মনে করতো, কেউ বলতো এইটা হলো সাপের ডিম। এই তিন উপজেলার মানুষ তারা মনেই করতো না যে এটা খাবার উপযোগী একটা কিছু। কোয়েল পাখির ডিমের এত গুণাগুণ বা কোয়েলের মাংসের এত গুণাগুণ। কিন্তু একটা পর্যায়ে আমাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে আমাদের সাকসেসটা ইনশাল্লাহ আসে। আসার পরে আমরা প্রথমে কোয়েল অল্প স্বল্প শুরু করি না কালাম ভাই, এরপরে একটু ভালো উপরে গেছি। আমরা কিরকম গেছি, যেমন যে না এতে কিছু হইবে এরকম একটা আশাবাদী ছিলাম। তারপরে আমরা ধীরে ধীরে ফ্লোরে পারছি, মানে বিশাল আকারে ফ্লোরে পালন করছি। তখন দেখলাম ফ্লোরে পাখি পাললে খরচাটা একটু বেশি হয়, কিন্তু তারপরে আমরা এমন একটা সিস্টেম করছি যে লেয়ার মুরগির সিস্টেম, অর্থাৎ না কালাম ভাই খাঁচা ছিল আমাদের। এই খাঁচায় পদ্ধতিতে আমরা কোয়েল শুরু করি, কিন্তু খাঁচাটা যে সংরক্ষণ করা বা খাঁচাটা যে বানানো, এটাও আমাদের এই তিন উপজেলায় কেউ জানতো না। সেটাও আবিষ্কার আমি করছি, সেটা আমি পরিচয় দিয়ে দিতে আছি। সেই পরিচয়টা হলো গৌরনদীতে নাইম নাইম ওয়ার্কশপ, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তখন সে ওই ভিতরে বৈশা গৌরনদীর ওই যে কসবার ওই সাইডে বৈশা সে খাঁচা তৈরি করতো। এখন সে যখন কোয়েল পাখির কথা বলতে গেছি তাকে, দেখা গেছে সে রহস্য মনে করতো, হাসি। আর একটা হাসতো যে কোয়েল পাখিটা আবার কি পাখি, এরকম সে মনে করতো। কিন্তু একটা পর্যায়ে বাইন্যেশ্বরী, ওনার দোকানটা হলো বাইন্যেশ্বরী দোকান, ওই যে গৌরনদী কসবার ওখানে গ্রামের ভিতরে তার দোকান ছিল। কিন্তু নিজে থিওরি থেকে কোয়েল পাখিটা কিভাবে সুস্থ থাকবে, একটা খাঁচা ভিতর আবদ্ধ করে পালা,
এই যে অনেক সময় টাইম মেনটেন করা, একবার খাসা বানাইছি ভুল হয়েছে, কিন্তু খাসায় পাখি পা আটকাই যেত, আর একবার বানাইছি তখন দেখা গেছে খাসায় ডিম আটকাই যেত, আর একবার বানাইছি খাসায় মানে পাখি অসুস্থ হয়ে পড়ে। মানে অনেক কাঠ খড় পোহানোর পরে আমরা অবশেষে এমন একটা লেভেল ফিলিং পর্যায়ে চলে গেছি যে পাখি ওখানে স্বাচ্ছন্দ্য বোধ মানে মনে করে। তখন আমার হাত দিয়ে ওই খাঁচায় পাখি, এক একটা সর্বনিম্ন খাঁচায় আমার পাখি ছিল 500 করে ডিমের পাখি। তো যখন আমরা ওই ডিমের পাখিগুলাকে আপনার ওইভাবে লালন পালন করতাম, তখন কালামবাড়ি একটু সহজ হয়েছিল পাখি পালা। একটা পর্যায়ে যখন পাখি আমরা প্রতিদিন পাখির ময়লাগুলো সাফ করতাম, ট্রে সিস্টেম ছিল, তো ওই ট্রে সিস্টেমগুলো ওনার সাফ করতে ওনার দীর্ঘ অনেক কষ্ট হইতো, কি কালাম ভাই? তখন আমার ওয়াইফ, তো তাকে আল্লাহ সুস্থতা দান করুক, সে আছে একটু অসুস্থ অবস্থায়, সে তাকে হেল্প করতো। মাঝে মাঝে আমি নিজেও তার সাথে অনেক পরিশ্রম করছি এই ময়লা পরিষ্কার করার জন্য। অবশেষে আমাদের 3 জনের অবদানে আমরা মনে করেন ওই পাখি ফালা থেকে অনেক সাকসেস আগাই গেছিলাম। একটা পর্যায়ে মহান রব্বুল আলামিন এই বিশ্বব্যাপী মানে করোনা ধারণ মানে একটা ভাইরাস দিল। তো এই ভাইরাসে যখন আপনার ডিম চলানো একটা টাফ ব্যাপার ছিল, একটা পর্যায়ে আমরা করলাম কি ওই ডিম নিজেরা সেল করতাম, করতে 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 দেখা গেছে মানে ডিম মানুষের ঠেলে দিয়ে দিতাম। মার্কেট ডিমের ভালোই ছিল, আমার 12,000 কোয়েলে দৈনিক 7,500-8,000 ডিম হইতো। তো আমি 3টা লোক বানাইছি, একটা হলো জাফর, একটা জসিম, একটা হলো মনির, আর একটা সহকারী ছিল, সে হলো হাসান। ঠিক আছে, এই আমরা ফার্ম পরিচালনা, দেখেন এখানে যে কটা লোকের কথা বলছি, কতগুণ লোকের রিজিক বাঁচে এই একটা লোক। ঠিক আছে, এর পাশাপাশি ফার্ম যখন দীর্ঘ আকার ধারণ করলো, আমি ঘর ঠর তুললাম, তখন গৌরনদী থেকে আর একটা লোক আমি সেট করছিলাম, খায়রুল করে একটা লোক, না কালাম ভাই? খায়রুল আমাদের ফার্মে 4-5 মাস জব করে, অর্থাৎ কাজ করে। তো অবশেষে ওই করোনার মহামারী আমরা মোকাবেলা করছি। ধীরে ধীরে একটা পর্যায়ে আপনার বাংলাদেশে একটা অস্বস্তি বোধ আসলো খাদ্যর প্রতি, পোলট্রির প্রতি, যে আমরা ডিমের দাম বাড়াইতে পারতাছি না। অর্থাৎ বাংলাদেশের বাজারে কোয়েলের ওইরকম ভালো কোনো মার্কেট ছিল না, কিন্তু যখন খাদ্যের দামটা একেবারে বড় পরিসরে বেড়ে গেল, তখন আমরা করছি কি কোয়েলের প্রতি আমাদের ভালোবাসাটা কমে গেল। অর্থাৎ ধরেন আপনার 20,000 কোয়েল আমাদের শেষ পর্যন্ত ছিল, বাচ্চা মিলিয়ে, আমি কিন্তু সর্বপ্রথম 12,000-এর কথা বলছি যে ডিমের পাখি, কিন্তু তারপর আমাদের বাচ্চা ছিল, বুডার ছিল, এরকমের ছিল 20,000-এর মতো। তো একটা পর্যায়ে কোয়েলের আমরা নিজেরা পরিকল্পনা করছি যে আচ্ছা আমরা কষ্ট করি, সারাদিন পরিশ্রম করি, বদলা দেই, কিন্তু আমাদের কষ্টের ফল তো আসে না, এখন কি করা যায়? তখন আমি একটা ভুল করছিলাম, বিভিন্ন থিওরিতে প্রত্যেক মাসে কোয়েলের একটা রানীক্ষেতের ভ্যাকসিন দেওয়া লাগে। তো আমি ওই টেনশনের ভিতরে একটা ভ্যাকসিন আমি দেই নাই। যখন ভ্যাকসিনটা আমি দেই নাই, তখন হঠাৎ করে একদিন সকালবেলা আমরা দেখি পাখি একটা খাঁচা ভিতরে আপনার 20-25টা পাখি মারা গেছে। তো ওই 20-25টা পাখি আমরা মারা যাওয়ার পরে আমরা করছি কি ওই পাখি কটা বের করতে গেছি, তখন দেখি কি অন্য খাঁচার ভিতরে আরও 5টা পাখি মারা, আর ওইটার ভিতরে মারা, এরকম। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে এই পাখিগুলো আর রাখা যাবে না, আর বাজারও ঠিক হইবে না। একটা পর্যায়ে আমার ফ্যামিলি থেকে চাপ আসলো, আসার পরে সবাই ওর প্রতি একটা অনীহা চলে আসলো, আসার পরে ওখানেই আমার ব্যবসাকে মানে শেষ করে দিতে হয়, নিজের গড়ে তোলা ব্যবসা। তারপরে আবার ফার্ম বিক্রি করলাম, খাঁচা বিক্রি করলাম। তাই আমার ওই খাঁচা যে টাকায় তৈরি করছিলাম ওই টাকায় আমার বিক্রি হয়েছে কোয়েল। আপনারা তো বোঝেন যারা পোলট্রি সেক্টরে আছেন যে একটা কোয়েল বা একটা মুরগি লালন পালন ডিম পর্যন্ত নিতে কত টাকা ইনভেস্ট করা লাগে, ওষুধপাতি মেডিসিন মিলেইয়া। তো পরিশেষে আমাদের ওই জিনিসগুলা ধীরে 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 একটা লস প্রজেক্টে পৌঁছায়। আর একটা কথা বলা হয় নাই প্রিয় বন্ধুরা, সেটা হলো নারিশ কোম্পানিকে আমি শুরু থেকেই এআইটির খাবার খাওয়াইছি। তো এআইটির খাবারে ততটা ওদের দানাটা বড় ছিল, খাবারের মান সম্পূর্ণ হয় নাই, কি কালাম ভাই? এরপরে আমরা প্যারাগনের খাবার খাওয়াইছি, সেটাও ভালো হয় নাই। আমানের খাবার খাওয়াইছি, সেটাও শ্যুট করে নাই।
একটা পর্যায়ে আমি করছি কি, গরুনদীর রুহুল ভাই আমাদের পাশের উপজেলা, তার কাছ থেকে আমরা খাবার সবসময় নগদ বাকি এইভাবে আনতাম, মেডিসিন। তো ওই লোকটাও কোয়েল সম্পর্কে জানার পরে হাসাহাসি করতো, কোয়েল পাখিটা কি আবার। তারে আমি ক্লাস করাইছি। কীরকম ক্লাস করাইছি, কোয়েল কীরকম, যেমন সেম পোলট্রির চিকিৎসা, তবে পোলট্রির চিকিৎসায় মুরগির একটা যেমন লিমিট আছে, যেমন একটু বেশি মাত্রা, আর কোয়েলের একটু কম মাত্রা, এরকম। এখন জিনিসটা হলো, নারিশ কোম্পানিকে আমি মেইল করছি এবং তাদের কোম্পানির বড় বড় অফিসারদের সাথে আমি কথা বলছি। বলার পরে বলছি যে ভাইয়া, আমাদের খাবারটাকে আপনারা গুঁড়া করে দেন, পাখি গিলতে পারে না, খাইতে পারে না। আপনার পাখি যেখানে ঠোহর মারে খাবার খায়, তো সেই পাখি একটা দানায় ঠোহর মারে 10টা দানা পড়িয়ে যায়, কি কালাম ভাই? তারপরে কিছুদিন পর নারিশ কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ যে তারা খাবারটার প্রতি মান ঘুরিয়ে আনার পরে পাউডার করে খাবারটাকে, ওদের খাবার লিমিটের মধ্যে রাখে। তো এখন যারা পাখি পালেন, আমার যে কথা আপনাদের স্মরণ করা দরকার যে পাখির জগৎটা আমরা কোথা থেকে আসলাম, কি আমাদের শিখাইলো। আজকের ভিডিওটা এর জন্যই করা যে গইলা বলি বলতে আগলজেরা এবং গরুনদী, উজিরপুর, এই 3 থানার ভিতরে সর্বপ্রথম মানে কোয়েল পাখির জগতে আমি ছেলে। এটা হাস্য রহস্য বিষয় না, যারা দেখছেন অবশ্যই এখানে চুল পরিমাণ মিথ্যা কথা নাই যে আমরা বলছি। তুমি কি বলো ভাই? আমরা কোয়েলের জগতের সর্বপ্রথম। এখন দেখবেন কোয়েল পাখিটা এমন হয়ে গেছে, প্রত্যেকটা বাসায় বাসায় শখের বিষয় কোয়েল পাখি বলে। আমি গর্বিত, কারণ এর পিছনে অবদান আছে আমার অবদানের জন্য আজকে তারা সাকসেস, বা তারা আজকে দিনে কোয়েল পাখি লালন পালন করতে পারে, বাচ্চাদেরকে আমিষের চাহিদা পূরণ করতে পারে। এটার জন্য আমি আল্লাহর কাছে অশেষ রহমত বা তার কাছে আমি অনেক শুকর আদায় করি, কারণ যে আমার হাত ধরে এই 3 উপজেলায় মানে পাখি পালা শিখানো বা পাখির প্রতি ভালোবাসা সৃষ্টি করা, এটাই হলো কথা। আর একটা কথা হলো যে অনেক কষ্টের পরে আমাদের সাকসেসটা আসছে, এইটার জন্য যে সাকসেসটা এমনভাবে আসছে যেটা এখন দেখেন মুরগির মতো আপনার প্রত্যেকটা ঘরে ঘরে আপনার কোয়েল পাখি এখন শুরু হয়েছে। এটার জন্য আমার খুব গর্ববোধ হয়, কারণ ইনভেস্ট করছি আমি, আজকে ফল খায় তারা। সমস্যা নাই এই পৃথিবীতে। আপনার দেখা গেছে কেউ গাছ লাগায়, সে কিন্তু ফল খাইতে পারে না। পথচারী ফল খায়, এরপর পাশের ঘরে ফল খায়, তারপরে আত্মীয়রা খায়, অন্য কেউ খায়, কিন্তু গাছ যে লাগায় সে ফল খাইতে পারে না। এটাই হলো পৃথিবীর নিয়ম। আমার হাত ধরে এই 3 থানায় সর্বপ্রথম আমি কোয়েল পাখির বিজনেস শুরু করি। তো প্রিয় বন্ধুরা, আমার এই লোকটার জন্য আপনারা দোয়া করবেন, কারণ এই লোকটা খুবই ভালো মানের লোক। এখন উনি জব করে রথখোলা একটা রেস্টুরেন্ট, অর্থাৎ একটা খাবার হোটেল, নাস্তার দোকান, কাবাবের দোকান, সেখানে। তো তুমি কালাম ভাই, তোমার কিছু বলার আছে এখানে? না, তোমার কিছু বলার নাই? সব কথা আমি বলে দিছি, তার অন্তরের কথা সব আমি বলে দিছি। এখানে কোনো অভিনয় বা কোনো সাজানো কথা আমরা বলি নাই, কারণ আমাকে এখনো মানুষ প্রতিদিন ফোন দেয় যে ভাই কোয়েল পাখির এই সমস্যা, ওই সমস্যা, কি করতে পারি। অথবা আমার ইউটিউবে অনেক ভিডিও আছে কোয়েল পাখি নিয়ে। এর পাশাপাশি দেখা যায় ডিমের জন্য ফোন দেয়, বীজ ডিমের জন্য, বাচ্চার জন্য, তারপর রিজেক্ট কোয়েলের জন্য আমাকে ফোন দেয়। তা আমি সঠিক গাইডলাইন তাদেরকে সাজেস্ট করি। তো প্রিয় বন্ধুরা, আমাদের 2 জনের জন্য দোয়া করবেন। জীবনে কিছু করতে পারি আর না পারি, আপনাদের একটা জিনিস মাইল ফলক আমি রেখে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।